সৌদি আরবের রাজপরিবারের সদস্য আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাত আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজপুত্র নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে প্রিন্স আল ওয়ালিদের বয়স হয়েছিল ৩৬ বছর। শনিবার ১৯ জুলাই রিয়াদের কিং আবদুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সৌদি গেজেট। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা প্রিন্স খালিদ বিন তালাত। পারিবারিক সূত্রে জানান, রোববার আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল মজিদ প্রিন্স আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে। ২০০৫ সালে যুক্তরাজ্যে পড়াশোনার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন প্রিন্স আল ওয়ালিদ। সেই দুর্ঘটনার পর থেকে তিনি সম্পূর্ণ কোমায় চলে যান। কোমায় থাকাকালীন মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য কিছু প্রতিক্রিয়া দেখা গেলেও তিনি আর কখনো পূর্ণ জ্ঞান ফিরে পাননি। এই দীর্ঘ সময় ধরে তাকে নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়। প্রিন্স খালিদ কখনো তার ছেলের লাইফ সাপোর্ট বন্ধ করতে রাজি হননি। তিনি বারবার বলেছেন, জীবন মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তার হাতে। দ্য স্লিপিং প্রিন্স নামে পরিচিত পাওয়ার প্রিন্স আল ওয়ালিদের দীর্ঘ চিকিৎসা জীবন সৌদি আরব সহ বিশ্বজুড়ে বহু মানুষের সহানুভূতি ও ভালোবাসা কুড়িয়েছে। তার অবস্থার খোঁজখবর নিয়মিত অনুসরণ করতেন লাখো মানুষ। তার প্রয়াণের মধ্যে দিয়ে একটি দীর্ঘ অপেক্ষার অবসান হলো, যা অনেকের হৃদয়ে গভীরভাবে ছাপ রেখে গেছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।